السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন একসাথে আউযু বিল্লাহি মিনাশ এই সরাই চনচন করে কামাই কবে আজকে বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलागल उला बुलुन बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবীকে বাসো তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না আহা ওই নবীজির পরে সবাই দরদ পড়িও মন
যদি দিতে হয় নবীকে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইরে যারা ঘুরতেছেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনাকে আসতেই হবে। আর ওই বাহিরে যদি থাকেন যে মুসলমান না, আমার মরতেও হবে না, তাহলে আপনি বাহিরে থাকতে পারবেন, অসুবিধা নাই। কোরআনের মাহফিল, আল্লাহর আহ্বান, আগামীকাল এখানে আপনাকে আর আসতে হবে না বাবাজি। আগামী বছরের মাহফিল আসবেন তার কোনো গ্যারান্টি নাই। এজন্য বাহিরের ভাইরা ভিতরে চলে আসেন। বিচ্ছিন্ন ভাবে যারা আছেন একটু জমে জমে, একটু নড়ে চড়ে বাবাদের একটু সামনের দিকে আগান আর বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। একটু কমাও একটু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পর থেকে যারা বক্তব্য দিয়েছেন, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান রিয়াজুল জান্নাহ মডেল মাদ্রাসা বগুড়া, কথা বলেছেন আপনাদের এই এলাকার জামাই, কুষ্টিয়ার পাবনার কৃতি সন্তান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি ওয়াজউদ্দিন সাকি একজন ভালো বক্তা, বাহিরে তার ভালো প্রভাব আছে। আমার সাথে মাহফিল বিভিন্ন জায়গায় হয়েছে। মাওলানা ওয়াজউদ্দিন সাকি, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যাদের নাম আছে, প্রবাসীরা সহ সবার নাম ধরে আর দোয়া করলাম না, একসাথে আল্লাহ সবাইকে কবুল করুন। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন ভাই। এই মাহফিলটা যদি এই বছর না হয়ে গত বছর হতো, তাহলে এই কমিটিকে যতবার বক্তার কাছে যাওয়া লাগতো। এরা কারা ভাই, এরা কারা? দেখেন কি মাল এরা, দেখছেন কি মাল। হ্যাঁ, মানে এক চালান তো চলে গেছে, দেশে নাই। ইন্ডিয়া, দিল্লি, এগুলো দ্বিতীয় চালানের মাল কেবল যোগ করছে। মানে এটা দ্বিতীয় চালান উঠতেছে কেবল, একবার চাপা ফাটা হেল দেন তো এক একজনের। এটাই না, ঠিক আছে। এই মাহফিলটা যদি গতবার হতো, এই কমিটিকে যতবার বক্তার কাছে যাওয়া লাগতো, যত টেনশন টাকার জন্য করা লাগতো, তার থেকে বেশি পেরেশান হতো এলাকার কিছু আতি নেতা পাতি শিয়ারের কাছে যাওয়া লাগতো, ঠিক না? আর প্রশাসনের পোশাক পরা কিছু সন্ত্রাস বিভিন্ন রকম শর্ত সারায় দিত। এটা সদর থানার ভিতরে না? মনে আছে গতবার কুটুরবাড়ির মাহফিলের দিন এই বগুড়ার স্বঘোষিত নব্য ফেরাউন সদরের উপজেলা চেয়ারম্যান শফিক, আমি তাকে সকালবেলা মোবাইল করেছিলাম, শফিক সাহেব আমি আব্দুল বারী রশিদি, আমির হামজা আমার ছোট ভাই, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি একটি কথাও কোরআনের বাহিরে হবে না, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন, একটা ঘন্টা বলার সুযোগ দেন।
সেই সন্ত্রাস মানবরূপী হায়না, দুপালা দস্যু জানোয়ার, সে আমাকে স্পষ্ট বলেছে মাহফিল করে আওয়ামী লীগের কোনো লাভ নাই। সেই কথা শুনে আমির হামজা বলেছিল, আল্লাহ এদের এমন গজব দিবে সেদিন আর বলার কিছু থাকবে না। এত তাড়াতাড়ি দোয়াতে কবুল হলো। আগামী 14 তারিখে শফিক সাহেব সালিতা বাড়িতে মাহফিল হবে আমির হামজা। আপনার মরা বাপিক তুলে নিয়ে আসেন, কেউ ঠেকাতে পারবে না। ধরে বলেন কথা ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পরিবেশ দান করলেন, এতে করে আপনারা খুশি না বেদা? হাজার হাজার খুশি। বাড়ি পুরে শেষ করছি। যারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান খুলে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম পড়ছে আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নেতা, বিশ্ব মহান পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ পড়ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি, লোক কম হয়েছে, তাতে সমস্যা নেই। তবে আমি অনুরোধ করবো, বাহিরের পরিবেশ, স্বেচ্ছাসেবক বাড়া দোকানপাট বন্ধ করে দেন। সবাই হেদায়েতের নিয়তে আসেন। আমরা অল্প সময় কতক্ষণ আলোচনা হবে আমি তা আপনাদের বলে দিচ্ছি। যেহেতু আমাদের মাহফিলের প্রচার হয়েছে 8ই নভেম্বর, আর একটু কমাই দেন। 8 তারিখ যতক্ষণ আছে আমরা ততক্ষণ থাকার নিয়ত করব। সেই দিক থেকে সময় আছে মাত্র 65 মিনিট, 1 ঘন্টা আর কি, 5 মিনিট বেশি। এতক্ষণ সময় আমরা আসবো, থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, এই 1 ঘন্টা যদি আমার পেশাবো চাপে, আমার বিবিও যদি মোবাইল করে, তাহলে আমি আপনাদের রেখে যাব না। যান, আপনারা কি বলতে পারেন হুজুর আমরা ওয়াদা দিচ্ছি, আমরা আপনাকে ফিরে যাবো না? পারবেন? আর একটা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলোচনা হবে কোথায় থেকে? জোরে বলেন। কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে ভাই? 16 বছর মাহফিল হয়েছে। 16 কেন? কিয়ামত পর্যন্ত মাহফিলে বক্তা বক্তব্য দিবে, লেখক লিখেই যাবে তাফসীর, গায়ক গেয়ে যাবে গান, কবি গেয়ে যাবে কবিতা, তারপরে পবিত্র কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এটাই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এই যে আমার ছোট ভাই কি সুন্দর তেলাওয়াত করলেন, কি কোরআন! এই যে মুরব্বী, এই যে কথা কই ভাই, কই ভাই আপনি বলেন যাও না, 1 নাম্বার খারাই চাইছে। আমরা 3টা তাকবীর দিব। কোরআন শোনার পরে কি বলতে হয়? আল্লাহু আকবার। 3টা তাকবীর দিলে আল্লাহর রহমত বরকত হয়, শয়তান দূর হয়ে যায়। 3টা তাকবীর জোরে সরে দিতে আপনাদের আপত্তি নাই তো? আপনারা এই ডাকুরচর এবং এই হটিলাপুরের লোক, তাই না? আচ্ছা, হটিলাপুর এরা কি ডাকুরচর নাকি বলে? আচ্ছা, এই গ্রামের লোক যারা, ডাকুরচরের লোক যারা, তারা দিবেন তাকবীর। হটিলা বাইরে যেন দিয়েন না। এই গ্রামের যারা, তারা দেন তো লিল্লাহি তাকবীর। এবার ডাকুর চক একবার চুপ থাকেন, বাহিরের লোক দেন তো ভাই লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তাকবীর দিবেন একটা। এই তাকবীর কিন্তু গত 16 বছর দেওয়া যায়নি। আমার অভিজ্ঞতা, বাংলাদেশের বিভিন্ন মাহফিলে গিয়েছি, লিখে দেওয়া আছে মাহফিলে স্লোগান দেওয়া নিষেধ। কেন স্লোগান দেওয়া নিষেধ? কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাতের স্লোগান, হেফাজতের স্লোগান। যেহেতু কোরআন সবার, সুতরাং জামাতের স্লোগান কেন দিবেন হুজুর? এখানে তো আওয়ামী লীগের লোক আছে, সুতরাং কারো স্লোগান দেওয়ার দরকার নাই। এই স্লোগান বলে দলের হুজুরদের স্লোগান। এ কথা কিন্তু সত্যি, আসলেই তাই। এই লিল্লাহি তাকবীরের জন্ম কবে হলো আপনারা জানেন? এর ফাউন্ডার কে? আল্লাহর নবী যখন ইসলাম গ্রহণ
কেবল দাওয়াত দেন প্রথম ইসলামের প্রাথমিক যুগে। এই বাংলাদেশের মতোই ছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়া যেত না, মিটিং করলেই জঙ্গির মিটিং বলতো। আবু জেহেল সবসময় থাকতো কোথায় কোন মিটিং মোহাম্মদ করছে। একদিন আল্লাহর নবী দারে আরকাম সাফা পাহাড়ের উপরে গোপনে সাহাবীদেরকে নিয়ে ইসলামের কথা বলছে। কারা যেন কি আবু জেহেলকে বলে দিল, দেখো হুজুরা মিটিং করতেছে। আবু জেহেল প্রশাসনকে খবর দিল আর তার কেডার বাহিনীকে বলল আজকে সাইজ করতেই হবে। সর্বপ্রস্তুতি নিয়ে সেই সময়ের সবচেয়ে বড় দুর্ধর্ষ মানব, লৌহ মানব হযরত ওমর, তখন তার হযরত ছিল না, তখন ছিল দুর্ধর্ষ ওমর। খাত্তাবের ছেলে বড় তরবারি নিয়ে নিয়ত করেছে যা হয় হবে, মুহাম্মাদের কপাল আর কাল্লা নিয়ে তারপরে মক্কায় ঘুরে বাড়ি আসবো। যখন মরুভূমির ভিতর দিয়ে চকচক করে টকবক করে ওমর আসছে, সাহাবীরা দূর থেকে সাফা পাহাড়ের উপর থেকে দেখলেন আজকে আর রাহে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। নবীর চাচা আমির হামজা হাউমাউ করে কাঁদছে, আমাদের আজকে কি হবে বাবা। হযরত ওমর আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, মারবে চোট। নবী মুখের দিকে তাকিয়ে বললেন, ওমর আমি এত দোয়া করি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না? আল্লাহ কি তোমাকে ইসলামের জন্য কবুল করবে না? হযরত ওমর এত কাছাকাছি নবীকে কোনোদিন দেখেন নাই, দূর থেকে দেখেছে। কাছাকাছি দেখার পরে যে প্রভাব, চুম্বকের কাছে লোহা কাছে গেলেই তো আকর্ষণ হয়। যখন গেল হযরত ওমর মারবে, কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ। আপনারা বলবেন নবী পূর্ণিমার চাঁদ, কোরআন হাতে নিয়ে বলতেছি মিথ্যা কথা, পূর্ণিমার চাঁদের থেকেও নবী আমার সুন্দর। প্রমাণ কি? আলেম ওলামা জানেন, শামাইলে তিরমিজিতে বাবু মা জা ফি খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাব আছে। ওই বাবে নবীর সাহাবী হযরত জাবির বিন সামুরা বলেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি গেলাম মক্কার মরুভূমিতে, মদিনায় ঘুরছি। আমাদের নবী দেখলাম মরুভূমিতে পূর্ণিমার চাঁদের ভিতরে হাঁটতেছে। আমি দূর থেকে একবার চাঁদের দিকে তাকাই, একবার আব্দুল্লাহর ইতিম ছেলে নবীর দিকে তাকাই। দেখতে দেখতে কে সুন্দর, কোনটা বেশি সুন্দর, একসময় আমি কম্পেয়ার করে দেখলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আরো বেশি আলো নবীর মুখ থেকে চকচক করে বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই চেহারা দেখে হযরত ওমরের তরবারি পড়ে গেল। নবীর বুকে মাথা দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আরে এক সেকেন্ড দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে আপনার কালেমা পড়ে, আল্লাহর কালেমা পড়ে আপনার ইসলামী দলের কর্মী বানায় নেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, নবী আমার চোখ মুছতেছে, নবীর চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হচ্ছে। হযরত ওমর বলে, হুজুর গর্তের ভিতরে কেন? প্রকাশ্যে এই কোরআনের দাওয়াত দিতে পারেন না? বলতেছে পারিনি এতদিন আবু জেহেলের কারণে। ওমর বলতেছে, হুজুর আবু জেহেলের কারণে? আবু জেহেলের শক্তি ছিল আমি, আমার গরমে আবু জেহেল চলতো, আমি ছিলাম প্রশাসন। সেই প্রশাসন যদি আপনার হয়ে যায়, আবু জেহেলের করার কিছু নাই। চলেন আজকে আবু জেহেলের বাড়ির সামনে দিয়া কোরআনের আলোচনার তাকবীর হবে, চলেন। আল্লাহর নবীকে সামনে দিয়ে হযরত ওমর আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে একটা তাকবীর দিয়েছিলেন, লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবারা জান ছেড়ে বলেছিল আল্লাহু আকবার। আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে খালি দেখেছে, বের হতে পারেনি। ওই রকম আমরা দেখেছি, বের হলেই গ্রেপ্তার, মাহফিল হলেই অবরোধ, ধরো মারো। মূলত গরম ছিল প্রশাসনের। 5 তারিখে সেনাবাহিনী যখন জিরো টলারেন্স হয়ে গেছে, শক্তিশালী যায়নি, রান্না করা খাবারও জালেমকে আল্লাহ খেতে দেয়নি। ঠিক না ঠিক বলেন? সেই দিন নবীর স্লোগান ছিল এরকম বাঘের মতো, 1500 বছর পরে হটিলাপুরের মানুষেরা ওইরকম একটা তাকবীর জোরে দিতে আপনাদের আপত্তি নাই তো? সবাই একটু দুটো হাত তোলেন তো, হাত একটু নাড়ান তো, হাত নামান না, নাড়ান নাড়ান। মাইক ঠিক আছে? লিল নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে
কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে আমরা নাই। লিল্লাহে তাকবীর। যারা গেছে তো গেছে, যারা আছে তাদের ভিতরে যাদের সাথে কোরআন নাই তাদের সাথে মুসলমানরা এতদিন থাকলো আর নতুন করে নাই। ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কি সাইজ হচ্ছে, এরকে শুরু করা যাবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি তোমার রবের কথা, আল্লাহর কথা লিখতে গিয়া বিশাল সাগরের পানি যদি কালি হয়ে যায়, লিখতে লিখতে এক সময় সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, অনুরূপ আর একটা সাগর এনে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে ওই সাগরও শেষ হয়ে যাবে, এক সময় দুই কেন সমস্ত সাগরের পানি শেষ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কালামের কথা কোনোদিন শেষ হবে না। এ চ্যালেঞ্জ আল্লাহর, পাগলা। হুমকি ধুমকি লাঠি আর গুলি দিয়ে কোরআন শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। যারা চিন্তা করেছিল কোরআন নাই, তারা এখন তাকা দেখো কোরআন ছিল, তোমরাই নাই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। বলে বলেন কথা ঠিক করে? এদা আমার কলিজার টুকরা যুবকেরা, এদা আব্দুল্লাহ কাফি, একটা গ্রুপ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই মুরব্বীরা কিন্তু এখন রিটায়ার্ড পারসন, আমার বাবাদেরা কিন্তু অবসরে চলে গেছে। এই বাচ্চারা নতুন করে আর যাত্রা সিনেমা বলো, নওয়াব বাংলার সিরাজউদ্দৌলা, এগুলো সার্কাস আগে চলতো, এখন কিন্তু আর চলে না। এখন বাংলাদেশের মাহফিল গুলো যুবকদের দ্বারাই চলে। সুতরাং আজকের অবস্থা তাই, দেশে তার করুণ অবস্থান। আগে ছিল, এখন একরকম। আজকের বক্তাও তরুণ, কমিটিও তরুণ, ওয়াজও হবে এরকম, যা আছে কপালে হবে কাল সকালে। এখন তো রিস্ক নাই, আগে রিস্ক ছিল, হয় হটিলাপুর না হলে কাশিমপুর কারাগার। এখন আর কাশিমপুরকে আমরাই ধর্ম এসে দেখবো। ঠিক না? এজন্য একটা ওয়াজ হবে ইনশাল্লাহ, আপনারা যদি থাকেন। অসুবিধা আছে? চলেন আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াত পড়েছি। আগে অর্থ জানেন যে কি হলো, আরবিতে বাংলা জানা দরকার না। বাংলা হলো, আল্লাহ বলতেছে তারা এই সকল লোক, বা তারা তো সেই সকল লোক, নাম বলেননি, খালি বলছে তারা তো ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দান করলে পৃথিবীতে তারা প্রথমে নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বর সৎ কাজ নিজে করবে, জনগণকে করতে বলবে, 4 নম্বর অনাহা আনিল মুনকার, নিজে অন্যায় করবে না, জনগণকে করতে দেবে না। আর ভালো মন্দ সবকিছুর পরিণাম আল্লাহর কাছে। এখান থেকে আল্লাহ কিন্তু কোনো দলের নাম বলেননি, বলছে তারা তো ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা শক্তি দিলে, সামর্থ্য দিলে। আচ্ছা, সামর্থ্য মানে কি? টাকা পয়সা দিলে? শক্তি দিলে মানে কি? মারামারি জোর দিলে? এই 4টা কাজ বুঝবেন। নামাজ কায়েম করবে, কায়েম করবে মানে কি? হুজুররা করবে? কেউ করবে না। এই শক্তি দ্বারা বোঝানো হয়েছে রাষ্ট্র শক্তি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাফসীরে এসেছে রাষ্ট্র শক্তি যদি কারো হাতে আসে, আমি আব্দুল বারী রশিদি পারিনি, পারবো না, কোন হুজুর নামাজ কায়েম করতে পারবে না। এই জন্য বাংলাদেশে এত নামাজের দাওয়াত দেওয়ার পরে মানুষ নামাজি হচ্ছে না, কারণ আল্লাহ বলছে একরকম, আমরা বলতেছি আরেক রকম। আল্লাহ বলতেছে রাষ্ট্র শক্তি যাদের, তারা দিবে নামাজের দাওয়াত, আর আমরা দিচ্ছি মুয়াজ্জিনিক দিয়ে। তাহলে হয়? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, বেনামাজি বলতেছে নামাজ পড়ে তুই তাড়াতাড়ি লাগা মসজিদে তালা, আমরা আসি পিছনে।
আমি আব্দুল বারী রশিদী সর্বোচ্চ বলবো, ভাই আপনাদের পা ধরে বলি নামাজ পড়েন ভাই, জাহান্নামে কিন্তু যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ এখানে বলছে তা'মুরুনা আমরের সিগা, আদেশ করতে হবে। আদেশ করার ক্ষমতা কোনো মুয়াজ্জিন রাখে না, কোনো বক্তা রাখে না। আমি যদি বলি আমি ফজর এখানে পড়বো, এই হটিলাপুর গ্রামে যারা নামাজ পড়বে না জামাতের সাথে, তাদেরকে নিয়ে গিয়ে পুকুরের ভিতর আমি বাইধে রাখবো, এই কথা যদি রাতের বেলা বলি, এই গ্রামের ম্যাক্সিমাম বেনামাজি বলবে এত বড় সাহস রে, হুজুরকে আজকে নামাবো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে কোনো পীর সাহেব বলেনি বাবা নামাজ পড়তেই হবে, বলে আপনারা পড়েন। তাবলীগের লোকজন কি বলে, জোর করে কিছু বলতে পারে? বলে ভাই আশারা গাজরাইল, চলেন যাই কাকরাইল, যদি চাও বাঁচতে বিকালে যাও গাছতে, কাম মাত্র দুই, খাই আর শুই, এই ছাড়া আর কিছু বলতে পারে না। তার মানে বুঝা গেল তাবলীগ দিয়ে না, পীর দিয়ে না, বক্তা দিয়ে না, মুয়াজ্জিন দিয়ে না, ইমাম দিয়ে না, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, এই শক্তি মানে রাষ্ট্র শক্তি যাদের হাতে যাবে। এই বাংলাদেশের সমস্ত হুজুর বলে কোনো লাভ হয়নি। ডক্টর ইউনূস যদি বলে শীতের দিন হোক গরমের দিন হোক, বাধ্যতামূলক নামাজ মসজিদে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান ইউনো গিয়ে মসজিদে নামাজের হাজিরা করবে। যদি কেউ নামাজ থেকে বিরত থাকে 3 মাসের নগদ সশ্রম কারাদণ্ড দণ্ডিত সেনাবাহিনী করবে। এই ঘোষণা যদি ডক্টর ইউনূস দেয়, মুয়াজ্জিন মসজিদের মুসল্লিকে ডাকতো, আর বেনামাজিরাই মসজিদের মুয়াজ্জিনকে ডেকে তুলে নামাজে যাবে। যদি বলেন কথা ঠিক না? কোরআনের আলো, সংসদে আলো, কোরআনের আলো, তাকবীর। মন খারাপ আজকে বুঝতে পারছেন? এটাই। তাহলে আপনারা বলেন তো, কোন দেশের সংসদে যদি কোরআনের আইন চালু হয়, নামাজ পড়তেই হবে। যাকাত মন চাইলে দিলাম শাড়ি আর লুঙ্গি না, বিদ্যুৎ বিল যেমন দেওয়া হয় 1750 টাকা 30 পয়সা, আপনার দুলা ভাই যদি ম্যানেজার হয় তাও 30 পয়সা কেটে নেয়। ওই রকম হিসাব করে শতকরা 2.5% সংসদে জমা দিতে হবে ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন দিবে উপজেলা পরিষদে, উপজেলা দিবে জেলা পরিষদে, জেলা দিবে বিভাগে, বিভাগ দিবে সরকারকে, সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বন্টন হবে। এ সমাজ যদি এরকম হয়, খোদার কসম কোরআন বুকে নিয়ে বলি, বাংলাদেশের যাকাত যদি ঠিকমতো কালেকশন হতো, আর তসরুফ না হয় যদি বাংলাদেশের দুর্নীতি বন্ধ হতো, বগুড়া সদরের মতো জায়গায় হটিলাপুর আসতে রাস্তা কাঁচা থাকতো না, প্রত্যেকটি রাস্তা হতো বাঘের মতো। ধরে বলেন কথা ঠিক না? খবর নিয়ে দেখেন, হয়তো গত 16 বছরের দস্যু এই মানবরূপী জানোয়ার হয়তো রাস্তার টাকা তুলে 3 বার খায় শেষ। উনি খাইছে হয়নি, বউকে দেওয়া খাওয়াছে, বউ ছিল আর আরেক মহিলা দস্যু শুনলাম। কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, আপনাদের বলতে হবে, কোন দেশের সংবিধান যদি কোরআন হয়, নামাজ যদি বাধ্যতামূলক হয়, যাকাত যদি বাধ্যতামূলক হয়, সৎকার যদি বাধ্যতামূলক হয়, অন্যায় বাধ্যতামূলক করা যাবে না। এই 4টা যদি নেতারা আমল করে, জনগণ করে, তাহলে বলেন তো দেশটার অবস্থা ভালো হয় না খারাপ হয়? আপনারা বলেন ভালো, 3 আলিফ 4 এল টাইনে বললেন, আপনাকে দেখছেন ভালো? বাংলাদেশে কোনোদিন ভালো হবে না। আমি ওয়াজের দরকার নাই, ওয়াজ হয়ে গেছে। আমার ভাই আর সাকি ভাই বলছে, 2 জন ওয়াজ করছে। শোনেন, কূপের ভিতরে যদি মোরা ব্যাং বা মোরা কুত্তা রেখে, অথবা মনে করেন আপনাদের বগুড়া সেউজ গাড়িতে পানির ট্যাঙ্কি নাই, ওই ট্যাঙ্কির ভিতরে কে বা কারা যদি একটা মোরা কুকুর রেখে দেয়, আপনি তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন, পানি ছেড়ে দেখলেন পানি দিয়ে উযু করবেন, কিন্তু গন্ধ লাগে। আপনি টিউবওয়েলে মানে ওখান থেকে পানি নিয়ে খাবেন, দেখতেছেন দুর্গন্ধ। আপনি তখন ইয়াসিন শরীফ পড়ে, দোয়া কালাম পড়ে যদি পানি খান, পানি কি পাক হবে? পানি পাক হবে না, বরং এই পানির নিংটি দিয়ে ভিতরে নেমে কুত্তা তুলে ফালাই দিয়ে তারপরে যদি নতুন করে স্টার্ট দেন, দোয়া ছাড়াই পানি কিন্তু পবিত্র হবে। এই বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে কুত্তা রাখে যতই ওয়াজ হোক, যতই কিছু, কোনোদিন শান্তি আসেনি, সত্যি আসবে না। তার প্রমাণ কোরআন হাদিস থন। নগদে টাকা দেখেন আমেরিকার দিকে। 2 দিন আগে আমেরিকার নির্বাচন হলো। বাংলাদেশে না, পৃথিবীর যতগুলো প্রেসিডেন্ট এখন পর্যন্ত ছিল, সবচাইতে পাগল একটা প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনি একটা ভিডিও দেখছেন, আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেছে। হিরো আলমের মতো নাচতেছে এভাবে, এরকম একটা প্রেসিডেন্ট আমেরিকার মতো এখন নাচতেছে, মানে মদ খায়, মাল ঠিক থাকে না, কিছুই থাকে না। এইরকম লোক এইবার প্রেসিডেন্ট হলো।
আমি তো মনে করেছিলাম এইবার মনে হয় হবে না, এবার কমলা না আপেল হ্যারিস নাকি কমলা হ্যারিস, সেই হয়তো কমলা হবে। কিন্তু আমেরিকার মানুষ জানে, আল্লাহ রাসূল বলেছে, কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের নেতৃত্ব, এটাই হলো নিয়ম। আল্লাহর নবী বলেছে ওই জাতি কখনো সফল হতে পারবে না যাদের মাথার উপরে নারীরা নেতৃত্ব দেন। নবী হাদিসে বলেছেন, সে আমল তুমি আর আমি বাংলার মুসলমান করতে পারিনি, ওরা ঠিকই পেরেছে। এজন্য বাংলাদেশে হ্যারি কি বলে আপনার ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল, এরপর আপনার জো বাইডেনের মতো মুরব্বী, বারাক ওবামার মতো কৃষ্ণাঙ্গ, ডব্লিউ বুশের মতো সন্ত্রাসকে তারা প্রেসিডেন্ট বানিয়েছে, কোন মহিলাকে বানায়নি। কারণ জানে আর যাই হোক না কেন পাগল হলো মেয়ে মহিলার চেয়ে ভালো, 200 বছরের ভিতর তার কোন মহিলাকে চান্স দেয়নি। বলেন কথা ঠিক না? আর আমরা গত 34 বছর আপা আর খালার পায়জামা আর কি বলে জামার নিচে থেকে আমরা বের হতে পারিনি। কোনদিন শান্তি আসবে না, আগে কুত্তা সাফ করেন, তারপরে যদি কিছু হয়। তবে এইবার এসেছে সাফ করার টাইম। ধরে বলেন কথা ঠিক না? এবারে যদি সাফ না করেন রেডি হন আবার 34 বছর।